আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই পর্বে আমরা আমাদের ইউজার টেবিলে ডাটা ইনসার্ট করব। কোথায় করব? ইউজার টেবিলে ডাটা ইনসার্ট করব। চলুন আমরা ইউজার টেবিলে কিভাবে ডাটা ইনসার্ট করতে চাই সেই বিষয়টা দেখে নিতে পারি। তো আমরা আমাদের এইখানে একটা ফাইল ছিল, চলুন সেই ফাইলে যাই। এই যে সাইন আপ সেভ, এখান থেকে আমরা এই ফাইলে যখন কেউ আসবে তখন কি হয়ে যাবে? ডাটা ইনসার্ট হয়ে যাবে। এই ফাইলে যখন কেউ রান করবে তাহলে তখন আমাদের কি করতে হবে? আমাদের প্রথমে ডাটাবেজের কানেকশনগুলো নিয়ে আসতে হবে, রাইট? তো আমাদের ডাটাবেজের কানেকশনগুলো কোথায় আছে? আমাদের আছে এইখানে আছে। কোথায় আছে? ডিবি ভিতরে আছে, রাইট? তো আমরা এখান থেকে রিকোয়ার ওয়ান্স করলাম। রিকোয়ার ওয়ান্স করে প্রথমে কি ডিবি অবলিক config config.php ভিতরে চলে গেলে আমরা ডাটাবেজের কোয়ারিটা পেয়ে গেলাম, রাইট? এখন আমরা কিন্তু আরেকটু অ্যাডভান্স পারি, বা একটু অ্যাডভান্স একটু পরে করবো, সমস্যা নেই, এটার পরেই করব। এখন আমরা এখানে রাখার পরে প্রথমে কি করব? ডাটা ইনসার্ট করব। কোথায় ডাটা ইনসার্ট করব? আমরা ডাটা ইনসার্ট করব হলো যে এই টেবিলটাতে। কোন টেবিলটাতে? এই টেবিলটাতে। তাহলে আমরা কোয়ারিটা লিখি। কোয়ারিটা হচ্ছে ইনসার্ট ইনটু কি? টেবিলের নাম কি? ইউজার। টেবিলের নাম হচ্ছে ইউজার, রাইট? এখন টেবিলের যে কলামগুলো আছে, কলামগুলো কিভাবে আমরা পেতে পারি? এখানে আসবেন, স্ট্রাকচারে ক্লিক করবেন, দেখবেন এখানে সব টেবিলগুলো কলামের নামগুলো আছে। এখান থেকে কপি করবেন, কপি করে এখানে পেস্ট করবেন। নাহলে আমি যখন লিখতে যাই প্রচুর বানান ভুল করি, সেজন্য একটু এগুলো এড়িয়ে চলার চেষ্টা করি, রাইট? তো আমি রাখছি, রাইট। ইনসার্ট। এখন পরবর্তী হচ্ছে ভ্যালু, ভ্যালুস এখান থেকে পাঠিয়ে দেবো, রাইট? তো ভ্যালু প্রথমে মনে করি যে হাদি ফাইন, এখানে নাম দেখছেন কিরকম বানান ভুল করছি, এটা চেঞ্জ করেন। চেঞ্জে এসে লেখেন হচ্ছে ইউজার নেম। ইউজার নেম হাদি ফাইন লিখলাম এটা, তারপরে লিখলাম হচ্ছে কি hadijaman@gmail.com, ফাইন। এরপরে আমরা পাসওয়ার্ড দিলাম, ফাইন। এরপর একটা ইমেজের লিঙ্কটা পাঠালাম আপাতত এরকম করে। ইমেজটা পরে বোঝাচ্ছে, আপাতত ইমেজটা ব্ল্যাঙ্ক করে পাঠিয়ে দিলাম, রাইট? এই টোটালটাকে রাখতে হবে স্ট্রিং এর ভিতরে, ডাবল স্ট্রিং অ্যান্ড আচ্ছা, ভিতরে যেহেতু আছে সিঙ্গেল ডাবল স্ট্রিং আছে, তো বাইরে রাখতে হবে সিঙ্গেল স্ট্রিং, এটা মনে রাখতে হবে। ভিতরে যেহেতু ডাবল স্ট্রিং দিয়েছে, বাইরে রাখতে হবে সিঙ্গেল স্ট্রিং। এইটাকে একটা ভেরিয়েবল রাখি। ভেরিয়েবল নাম কি? কোয়ারি। ভেরিয়েবল নাম কি? কোয়ারি। এই কোয়ারিটা পাস করে দিব এই যে কানেকশনটা আসছে, কানেকশনের থেকে con নামে ভেরিয়েবল থেকে আমরা কোয়ারি মেথডটা পাই। কোয়ারি মেথডের ভিতরে এই যে কোয়ারিটা আছে, কোয়ারিটা পাস করে দিব, এই কোয়ারিটা পাস করে দিব, রাইট? এবার আমরা একটু চেক করি। এইখানে আমরা একটা ভেরিয়েবল নিয়ে এসকিউএল ইকুয়াল, ওকে। এখন এটা চেক করি, ইফ যদি এসকিউএল ইকুয়াল ট্রু হয় তাহলে ইকো কি সেভ ডান মেসেজ আর কি। হ্যাঁ, এখন মেসেজ দেখেন, একই মেসেজ কিন্তু বারবার লিখতে হচ্ছে। এটা কিন্তু আমরা ওপির মাধ্যমে কনস্ট্রাকশনে লিখে আসতে পারি, এলস সরি, ফাইন। এখানে সুন্দর একটা ইরোড দিছে, কেন? এখানে একটা সেমিকোলন দিইনি, ফাইন। এখন যদি আমরা এই পেজটাকে হিট করি, এই পেজটাকে কোনোভাবে লোড করাতে পারি। কোথায় এই পেজটাকে লোড করাতে পারি? আমি এটাকে কমেন্টটাকে উপরের লাইনগুলো অফ করে রাখতেছি। কেন রাখতেছি সেটাও বলতেছি, কারণ এটা তো অ্যাসাইন করা হয় না, তখন ইরোড দিবে। কোথায় আছে? signup_save.php আছে, রাইট? তাহলে এখন আমরা এইখানে যদি যাই, সে লোকাল হোস্ট /php learn auth regis sign up signup_save.php। এখন signup_save.php এখানে ক্লিক করলে চলে যায় না, রাইট? এখানে এই মেথডের হিটে সাইন আপের ভিতরে তো মূলত এই অ্যাকশনে চলে যায়। কোথায় চলে যায় আমি দেখিয়ে দিচ্ছি। যখন আমরা এই সাবমিট বাটনে ক্লিক করি, তখন কিন্তু ফর্মটা সাইন আপের এখানে হিট করতেছে, রাইট? আমরা সরাসরি এটা হিট করি, যদি ওটা অফ করে আসতে সমস্যা নেই। আমরা সরাসরি একবার হিট করে দেখাই। এখানে হিট করে সাবমিট বাটনে ক্লিক করলে মূলত এখানে হিট হবে। এন্টার দিলাম, দেখেন সেভ ডান। আমরা এবার ডাটাবেজে চলে যাই, এই ইউজারে ক্লিক করি, ব্রাউজে ক্লিক করি, তাহলে ব্রাউজে দেখেন ডাটা ইনসার্ট হয়ে গেছে, রাইট? এখন এই সেভ মেথডে কেউ তো সরাসরি আসতে পারবে না, এটাও আমরা একটু পরে আটকাবো, সমস্যা নেই।
তো এই সেভ ফাইলটাতে যাই মূলত এইখানে হিট করলে, কোথায় হিট করলে, এইখানে হিট করলে। এবার আমরা এইখানে হিট করি, সেভ ডান, সেভ ডান। এবার এখানে আসি, দেখেন দুইটা মেথড, কারণ দুইবার ওটা হিট হয়েছে, দুইবার হিট হয়েছে। এখন এটাকে মোটামুটি আমরা ডাইরেক্টলি করতে পারলাম, রাইট? এখন আমরা এটাকে কপি করে আপনাদের কোয়ারিতে রেখে আসতেছি, মানে ডিবি কোয়ারি যেখানে স্যাম্পল কোয়ারিগুলো সবগুলো কপি করে রাখতেছি আপনাদের কাজে লাগে যেতে। ওকে, রাখলাম। এখন একটা কাজ করব, তাহলে কি, তাহলে যে এই সেভ মেথডে এখানে কেউ ডাইরেক্ট আসতে পারবে, ডাইরেক্ট আসতে পারবে না। যতক্ষণ না কেউ এই সাবমিট বাটনে ক্লিক না করবে ততক্ষণ সে আসতে পারবে না, আসতে পারবে না। এটা আমরা কিভাবে করব? এই জিনিসটা আমরা করার জন্য আমরা যেটা করব, নেক্সট পার্টে আমরা দেখব এটা কিভাবে ইউজারকে আটকা দিতে পারি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।